বিউটিফুল সোলস, গুড মর্নিং। রাত পেরোলেই সরস্বতী পুজো, তাই আজকে সকাল সকাল ইন্ট্রোটা এক গাদা সরস্বতী ঠাকুরের মূর্তি দিয়েই করলাম। এটা আমাদের পাড়ার একজন কাকুর খুব সুন্দর সরস্বতী ঠাকুর বানায়। তারই বানানো কিছু সরস্বতী ঠাকুর কিছু তৈরি হয়েছে আর কিছু তৈরি হবার পথে। এনাদের সকাল সকাল সুপ্রভাত জানিয়ে আমি চলে গেছি আমাদের পাড়ারই একটা বিউটি পার্লারে। এখানে দেখি পার্লারের দিদি নেল এক্সটেনশন করছে। তো আমি জীবনেই প্রথমবার এত কাছ থেকে নেল এক্সটেনশন করানো দেখলাম। আমি যখন দেখলাম আমি ভাবলাম তোমাদের সাথেও এই জিনিসটাকে একটু শেয়ার করি। আমি তো জানো বস, আইব্রো করার পাবলিক। আইব্রো প্লাকিং আর কি দেখাবো, তাই দেখালাম না। ফিরে আসার পথে কিনে নিয়েছি সরস্বতী পুজোর জন্য কিছু দরকারি জিনিসপত্র। সকলকে জানাই সরস্বতী পূজা আর ভ্যালেন্টাইন্স ডের অনেক অনেক শুভেচ্ছা। সকাল সকাল আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, এবার আমি পুজো করব, তারপর বেরোবো স্কুলের উদ্দেশ্যে। বছর আমাদের বাড়িতে নতুন ঠাকুর আসেনি, কারণটা তোমরা সবাই জানো। তাই পুরনো ঠাকুরটাকেই একটুখানি মুছে পরিষ্কার করে রাখলাম। এই ঠাকুরটা আগের বছরের ঠাকুর, আমার দাদু পুজো করে গিয়েছিল। তো ঠাকুরটাকে পুজো করে প্রথমে ঠাকুরকে মালা পরিয়ে নিলাম। এই যে এরকম একটা সাদা মালা কালকে কিনে নিয়ে এসেছিলাম। তো এই সাদা মালাটা পরানোর পর ঠাকুরের হাতে দিয়ে দিলাম একটা চাঁদমালা। তারপরে এই যে একটা থালাতে কিছু চিড়ে, মুরগি, তিলপাটালি, লাড্ডু, কুল এইসব একে একে সাজিয়ে দিলাম। এই ছিল এবছর আমার সরস্বতী পুজোর সংক্ষিপ্ত জোগাড় পর্ব। এবারে পুজো করার খুব একটা ইচ্ছে আমার ছিল না, কিন্তু তাও দিনের শেষে ঠাকুর উপোস যাবে এই কথাটা মাথায় আসতেই সামান্য একটু পুজোর ব্যবস্থা করেছিলাম। আমরা সাজগোজ করে এখন গার্লস স্কুলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমার সাথে আছে পূজা। এই যে পূজা কিছু বলতে চায়। কিছু বলতে চাই না, পূজা এটাই বলতে চাই যে আমাদের গ্রুপটা 5 জনের ছিল, কিন্তু আগের বছরের থেকে আমরা মাত্র 2 জন যাচ্ছি, বাকি 2 জনকে একটু মিস করছি। এই যে আরেকটু দূরেই আমাদের গার্লস স্কুল। এই যে চলে এসেছি গার্লস স্কুলে। এই ঘরেই এবছর সরস্বতী পুজো হচ্ছে। এই দেখো বোর্ডে লেখা আছে বড় বড় করে, খুব সুন্দর করে, বাণী বন্দনা।
গার্লস স্কুলকে টাটা বাই বাই জানিয়ে চলে এসেছি বয়েজ স্কুলে। এই গার্লস স্কুল বয়েজ স্কুল দুটোতেই আমি পড়াশোনা করেছি। গার্লস স্কুলে পড়েছি আমি 6 থেকে 10 অবধি, আর বয়েজ স্কুলে পড়েছি আমি 11-12 2 বছর। তো এই যে এটা হচ্ছে বয়েজ স্কুলের মাঠ, ছাত্রছাত্রীরা সব ইতস্তত এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। ঠাকুরের ঘরে এখন ভীষণ ভিড়, তাই আমরা বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছি। এই মাঠটার সাথে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই দেখো সব বন্ধু বান্ধব ঘুরে বেড়াচ্ছে, এরই মধ্যে আমার অনেক বন্ধুর সাথে দেখা হচ্ছে। এই দেখো অবশেষে ঘর খালি পেয়েছি। অসাধারণ মাতৃমূর্তি আর অসাধারণ ডেকোরেশন। শুরুতে এসেই মায়ের মুখ দেখে মন ভরে গেল। আর খুব সুন্দর করে আলপনাটা দেওয়া হয়েছে। পুজো অনেকক্ষণ আগেই শেষ হয়েছে। তারপরে আমরা একদম শটান চলে গেছি খেতে, কারণ স্যাররা ভীষণ বারবার বলছিলেন যে খাবার খেয়ে নিতে। এই দেখো ছোট ছোট ভাইরা পরিবেশন করছে আর আমরা সকলে খেতে বসেছি। অপর দিকে আছে আমাদের জুনিয়র সব ভাই বোনেরা। তো আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ, এবার আমরা চলে এসেছি আবার সেই মাঠে। এখন ছাত্রছাত্রীরা দেখো মাঠের এই প্রান্তে সব ছোট ছোট গ্রুপ বানিয়ে নিয়ে বসে বসে গল্প করছে। আমরাই আর বাকি থাকি। ছবি তুলে চলে আসবে। ভিডিও হচ্ছে না, ব্লগ বানাচ্ছে। অনেকক্ষণ পুরনো বন্ধুদের সাথে গল্প করে এবার বাড়ি ফেরার পালা। তার আগে দেখিয়ে দিই আমাদের স্কুলের এই ছোট্ট ফুলের বাগানটা। ভীষণ সুন্দর দেখতে লাগছে। ওই দেখো সকলে আস্তে আস্তে রওনা দিচ্ছে বাড়ির পথে। সূর্যদেবও অস্তাচলগামী। আজকে দিনটা খুব ভালোভাবেই কাটলো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই।